আমি ব্যাড ব্রাদার্সের ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। তো গাইস, জানা গেল ওমর ভাই আর আবির ভাই একসাথে হতে যাচ্ছে, বাট তা নিয়ে আবির ভাইয়ের কি মন্তব্য আছে এগুলো যদি নিজের কানে না শুনি কখনোই বিশ্বাস হবে না। বাট আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি আপনাদের সামনে চলে আসছি আবির ভাইয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে, আপনারা নিজেদের চোখে দেখে নিন। এখন আপাতত যা দেখতেছি যে বেশিরভাগ কমেন্টই এরকম আসতেছে যে ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও করেন। বুঝলাম ওমর ভাইয়ের সাথে ভিডিও করবেন, ঈদের পরে নতুন কিছু আমাদের সামনে আসতে চলেছে, তার আগে মুরসালিন কি বলছে ওইটা জানা উচিত। ভালো কেউ রাখে না, নিজের ভালো থাকা নিজেকেই রাখতে হয়। তো এইখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটাই, এই কথার মানে সবাই বুঝবে না, বাট এই কথার মানে যারাই বুঝবে তারা হচ্ছে লিজেন্ড। আর যারা বুঝে থাকেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে মুরসালিন ভাই এখানে কাকে ইঙ্গিত দিয়ে কথা বলছে। ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেল, আমি যেদিনকে বাইরে এলাম তখন আমি তাদেরকে বলছিলাম ব্যাড ব্রাদার্স কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। সত্যি কথা বলতে ব্যাড ব্রাদার্স টিমটা এরকম একটা স্ট্রং টিম ছিল যা বাংলাদেশের ভিতরে নাম্বার 1-এ গ্রহণ করেছিল। এটা কি সত্য? অবশ্যই সত্যি কথা। যেখানে আমাদের বাংলার বিখ্যাত ব্লগার রাকিব হোসেনের 19 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার ক্রস করতে, সেইখানে যদি আমাদের ব্যাড ব্রাদার্স টিম একসাথে থাকতো তাহলে ওইখানে হয়তো আমার মতে 25 মিলিয়নের কাছাকাছি চলে যেত। আমি নিজেই হতভম্ব। আপনি যতটা হতভম্ব তার থেকে 2 গুণ বেশি হতভম্ব হচ্ছে আমি নিজে। বাট আমি একটা নিউজ খুব তাড়াতাড়ি শুনতে পাচ্ছি যে ওমর ভাই আর আবির ভাই নাকি আবার তারা একসাথে ভিডিওর কাজ শুরু করবে। এই ঘটনাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা আজ আমি আপনাদের সামনে প্রকাশ করব। সাধারণত ব্যাড ব্রাদার্স টিমের ওমর ভাই এন্ড আবির ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছে তাদের বিরুদ্ধে আমি কিছু এখন বলবো না, জাস্ট ওটা নেক্সট ভিডিওতে বলবো। আর এখন ওমর ভাই আর আবির ভাইকে নিয়ে কি চলতে ওইটা আমি আপনাদেরকে দেখাবো, সরাসরি লাইভ প্রুফ দেখাবো। আপনারা আমার স্ক্রিনে ফলো করেন, আপনারা দেখতে পারবেন। শুনলাম ওমর ভাই আর আবির ভাইরা নাকি ক্যামেরার বাইরে একসাথেই থাকে। ওয়েট ব্রাদার্স, এইখানে আপনি আর বেশি বয়ান দেন না, কারণ বয়ান দিলে আপনি পাবলিকের সামনে টিকতে পারবেন না। ওমর ভাই আর আবির ভাই যদি ক্যামেরার সামনে একসাথেই থাকলো তাহলে তারা একসাথে ভিডিও কেন করে না? কেন আমি বাদ দিব? সব কথায় সবাইকে ছাড় দেওয়া যায় না, কারণ কিছু কিছু মানুষের বুয়া গজব ছড়ায়, আর ওই গজবে আমাদের বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই সৃষ্টিতে আবার অনেক জায়গায় জ্ঞানজামও হয়ে যায়, কারণ ওমর অন ফায়ার আর আবির ভাই তারা হচ্ছে ব্র্যান্ড, তাদেরকে নিয়ে একটা কিছু বললে ওইগুলোই ট্রেন্ডে চলে, আর ওইগুলো নিয়ে আমাদের পাবলিকটা বেশি সমালোচনা করে। তো ওই জায়গায় মিথ্যা গজব ছড়ালে ওইগুলো নিয়ে ঝগড়াঝাটি হবে, এটাই তো স্বাভাবিক। এই কারিশমার কারণেই তুমি বেঁচে থাকার জন্য তো মানুষ অনেক কিছু করতে পারে, বাট কাকা এটা তো স্যাম্পল। আর স্যাম্পল একটা বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, যেখানে উমর ভাই আর আবির ভাইকে নিয়ে কথা হচ্ছে এখানে আমি অন্য কথা ঢুকাতে চাই না। বাট আমি তারপরও ভিডিওটা আবার একটু দেখে আসি, একটু ভালো করে বুঝে আসি। চলুন। ওমর ভাই আর আবির ভাইকে বলতেছি, মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু আপনারা সেই ভালোবাসার মূল্য দিতে পারতেছেন না। ওয়েট ভাই, আপনার কথাই লজিক আছে যে ওমর ভাই আবির ভাই তাদেরকে পাবলিকে অনেকটা ভালোবাসে, তারা ভালোবাসার মূল্য দিতে জানে না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই, ভাঙা মন বারবার কখনো জোড়াল হয় না। বাট আমিও এইটা চাই যে ওমর ভাই আর আবির ভাই একসাথে হয়ে যাক, এইখানে বিষয়টা অনেকটা ভালো দেখায়। তো রীতিমতো এখানে ভালো দেখানোর কারণ হচ্ছে একটা, যে মানুষগুলো নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হাসি খুশিতে রাখতো, বাট ওই মানুষগুলোই তাদের পুরো টিমটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এর পিছনে অনেক কাহিনী আছে। তার দিক থেকে অনেক ভালো আছে, আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলছি, ভাঙা মন কখনো বারে বারে জুলার হয় না। আর ওমর ভাই আবির ভাই ব্যাড ব্রাদার্স টিম বাট ওমর অন ফায়ার টিম, তারা কখনোই একসাথে হবে না। আপনারা হুদাই ঝগড়াঝাটি কইরেন না, ঝগড়াঝাটি কইরে নিজেদের মধ্যে আপনারা নিজেরা ঝামেলা বাজায়েন না। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবারও, আপনারা ততক্ষণ অপেক্ষায় থাকুন, কারণ ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ফটাফট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।